ইরহাম নিজের কথা ঢুকিয়ে দিয়ে বলল। নুসরাত বিস্ময় নিয়ে ব্যথিত গলায় বলল, সত্যি, কিন্তু গল্পের শ্যামলা নায়িকাদের তো লজ্জায় শ্যামলা গালও লাল হয়ে যায়, আমার কেন হলো না? মোমো আর ইরহাম একসাথে গলা মিলিয়ে বলল, 99% সত্যি তোর গাল একটুও লাল হয়নি। নুসরাত হি হি করে হেসে উঠল। সাথে মোমো আর ইরহাম। এতক্ষণ যে ঢং করছিল নুসরাত তা বুঝতে পারল ডেলা আর ইনায়া। ডেলা আর ইনায়া সিরিয়াসলি নিয়ে নিয়েছিল নুসরাতের কথা। ইনায়া ঘটনা বুঝতে পেরে হেসে সোফায় গড়াগড়ি খেল। এর মধ্যে লাঠি ভর দিয়ে মেহেরুন্নিসা এসে হাজির হলেন। ইনায়ার পিঠে হালকা গুঁতে দিয়ে বললেন, কি গো, তোর বোন তো সুখবর দিয়ে দিল, তুই কবে দিবি? ইনায়া লজ্জা পেয়ে মুখ লুকালো। নুসরাত প্রচন্ড কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। তুমি জানতে দাদা আশিক ভাইয়ের? নুসরাত শেষের কথা না বলে দুহাত পেটের কাছে বেঁধে উপর নিচ করল। মেহেরুন্নিসা বুঝতে পারলেন না নুসরাত কি বলছে। যখন বুঝতে পারলেন তখন বললেন, ও, তুই ওইটা বলছিস? নুসরাত মাথা নাড়ালো। আরে আমরা সবাই জানতাম, শুধু তুই, ইসরাত, জাইন, জায়ান, আরস আর ইরহাম ছাড়া। তুইও তো জানতে পারতি, এখন অফিস চলে যাস বলে জানতে পারিসনি। নুসরাত ব্যাঙের মতন মুখ হা করে বলল, সবাই জানতো, শুধু এই বাড়িতে থেকে আমিই জানতাম না কিছু। আজকাল বাড়ির অনেক বিষয় সম্পর্কে অজ্ঞাত হয়ে যাচ্ছি। মনে হচ্ছে নজর রাখতে হবে এখন থেকে চারিদিকে। অফিসে আর যাওয়া যাবে না, কত ক্লাইম্যাক্স মিস হয়ে যাচ্ছে অফিসে যাওয়ার জন্য। মেহেরুন্নিসা মাথা নাড়ালেন। নুসরাত কিছুক্ষণ ভেবে বলল, ট্রিট কই আমাদের? একে তো মিষ্টি খাওয়ালে না, 2 ট্রিটও দিলে না। ট্রিট না দিয়ে শু হয়ে যাবে তা তো হবে না, আমাদের ট্রিট চাই। নুসরাত ঠিক আছে বলে সকালের নাস্তা করার জন্য ডাইনিং টেবিলের দিকে চলে গেল। এর মধ্যে লিপি বেগম সকালের নাস্তা করার জন্য সবাইকে ডেকে পাঠালেন। আহানিশু সবাইকে নাস্তা করার জন্য ডাইনিংয়ে যাওয়ার জন্য বলল। ডেলা পেটে হাত চেপে উঠে দাঁড়ালো। মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে খাবার টেবিলের দিকে অগ্রসর হলো। ইনায়া লজ্জা নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। বাড়ির বড়দের সাথে কুশল বিনিময় শেষে সবাই খাবার খেতে বসলো। হেলাল সাহেব ডালার দিকে ইশারা করে বললেন, ওকে, ফুডসের প্লেট এগিয়ে দাও। ডালা মিনমিনে গলায় বলল। হেলাল সাহেব হাসলেন। ইসরাতের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, ইসরাত পারোটা আরেকটা দিব? মাথা নাড়িয়ে না করল। হেলাল সাহেব কিছুটা বিরক্ত হয়ে বললেন, মুখ দিয়ে বলো, মাথা নাড়িয়ে বলা আর কি? জি না। নুসরাতের দিকে দৃষ্টি দিলেন, যে দুটো পরোটা প্লেটে নিয়ে আরাম করে শোয়ার মতো করে চেয়ারে বসে আছে। সবার দিকে তাকিয়ে তাকিয়ে মুখে পরোটা পুড়ছে। তারপর ইরহামের সাথে ফিসফিস করে কিছু বলছে। হেলাল সাহেব গম্ভীর গলায় বললেন, নুসরাত মা। নুসরাত নেড়ে চড়ে হেলাল সাহেবের দিকে তাকালো। চোখ বাঁকা করে হেলাল সাহেবের দিকে তাকাতেই তিনি বললেন, খাবার খাওয়ায় মন দাও, পটর পটর করা বন্ধ করো, গল্প করা অনেক সময় পাবে। লিপি, ওকে আরেকটা পরোটা দাও। নুসরাত মুখ কালো করে খেতে লাগলো। আরশে নুসরাতের রিয়াকশন দেখে মজা লাগলো। নুসরাতের পেছনে লাগতে হাতে চিমটি কাটলো। নুসরাত আরশের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো। আরশ কিছু হয়নি এমন করে খেতে লাগলো। নুসরাত ঠাস ঠাস করে আরশের উরুতে দুটো থাপ্পড় মারলো। লিপি বেগম আর চোখে নুসরাত আর আরশের দিকে তাকিয়ে সরে গেলেন। খাওয়া দাওয়া পাট চুকিয়ে সবাই হাত ধুয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে চলে গেল। সময় 12:44। অনেকক্ষণ অপেক্ষা করার পর ইনায়া যখন দেখল জায়ান নিচে নামছে না, তখন ভ্রু বাঁকিয়ে তাকালো। নুসরাত, মোমো আর ইরহাম একে অপরের সাথে বসে ফিসফিস করে কথা বলছে। কিছুক্ষণ পর পর চোরের মতন লুক দিচ্ছে। ইসরাতের সাথে ডেলা কথা বলছে। আশিক আরশের সাথে বাহিরের দিকে হাঁটতে বের হয়েছে। ইনায়া নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, জায়ান কোথায়? দেখতে পাচ্ছি না। নুসরাত চোখ উপরের দিকে তুলে ঝাপটে জিজ্ঞেস করল, ভাবি ভাইয়া কোথায় আমরা কিভাবে জানবো? তা তো আপনিই ভালো জানবেন।
নুসরাতের কথায় লজ্জা পেল ইনায়া। মোমো ইনায়ের দিকে তাকিয়ে বলল, আরে ভাবি, লজ্জা পাচ্ছেন কেন? আমরাই তো, লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই। ইরহাম বলল,